নমস্কার, মাই স্পেশালসের আর একটা সুন্দর ব্লগ নিয়ে আমি সংহিতা আবার চলে এসেছি। সবাই কেমন আছেন? আজকে জন্মাষ্টমী, কিন্তু এবার আর অন্যবারের মতো পুজো করছি না, সেই জন্য রাত্রে রয়েছে মালাই পনির। এটা রেসিপি আমি দিয়ে দিয়েছি, দেখে নেবেন। প্রত্যেকবারের মতো এবারও সারা দিন অঝোরে বৃষ্টি পড়েছে, জন্মাষ্টমীতে যেমন হয় আর কি। ঠাকুরের আসনটা জানেন একটু চেঞ্জ করলাম, আসলে এই জায়গাটা না ব্যবহারই হচ্ছিল না, জানলাটা খুব একটা খোলা হয় না, কিন্তু শুধু শুধু কাপড় চোপড় এক গাদা এখানে জমা হচ্ছিল, তো ভাবলাম ঠাকুর বরঞ্চ এই জায়গাটায় নিয়ে আসি। অবশ্য পেছন দিকটা একটা পর্দা দিতে হবে, নইলে কেমন একটা লাগছে। ভাবছিলাম কি একটু ছোটোখাটো গাছ দিয়ে আর একটু টুনি লাইট টাইট দিয়ে যদি সাজিয়ে রাখা যায়, ভালো লাগবে না দেখতে? এবার সেরম করে পুজোটা করছি না, কারণ এবার আমার শ্বশুরমশাই মারা গেছেন, আর ইচ্ছাও করছে না, মানে পুজো করার যে ইন্টারেস্টটা থাকে সেটাও ঠিকঠাক করে পাচ্ছি না। আর পুজোটা সাধারণত এই করে, তা যেহেতু মনটাও ঠিকঠাক নেই, মন ভালো নেই, প্লাস হয় না একটা বাড়িতে কোনো অঘটন ঘটে গেলে তখন আর কোনো সেই বছরটা করতেও বারণ করে পুজো টুজো। যাই হোক, আমাকে অবশ্য একজন বললো যে না ঠিক আছে গোপাল পুজো করা যায়, কোনো অসুবিধা নেই, কিন্তু তবুও একটু মনের মধ্যে রয়েছে বলে করছি না। অল্পর মধ্যে যেটুকু আমি বললাম একটু মিষ্টি, একেবারে পুজোর দিন একটুও কিছু দেব না, খারাপ লাগে, সেই জন্য ভাবলাম অল্প একটু মিষ্টি যেটুকু হোক দিয়ে নম নম করে পুজোটা করে নেব। প্রথমে ভেবেছিলাম কি যে একে বলবো যে তুমি একটা ক্যাডবেরি কিনে নিয়ে এসো, গোপাল তো ছোট্ট মানুষ, একটু ক্যাডবেরি খাবে, আর একটু অল্প করে একটা দুটো মিষ্টি সন্দেশ যাই হোক নিয়ে এসো, যেটুকু তোমার ইচ্ছা হয়। আর কি বলে, নিচে আমাদের একটা ফুল গাছ আছে, নিচে যারা থাকে তারা একটা ফুল গাছ, ওই কাঞ্চন ফুলের গাছ আছে, তো আমি ভেবেছিলাম ওকে বলবো যে তোমার ফুল গাছ থেকে দুটো ফুল আমি নেব, নিয়ে ওই ছোট্টর মধ্যে যেরকম রোজকার পুজো হয় সেরকম করেই পুজো দিয়ে দেবো, ব্যাস আর কিছু করবো না। তারপর দেখলাম সেইটাও তারপরে ভেবেছিলাম একটু মালপোয়া বানাবো, ভেবেছিলাম যে পরে আবার ভাবলাম মিষ্টি কিনে না এনে বাড়িতে যদি একটু মালপোয়া বানিয়ে দিই তাহলে ভালো লাগবে। তারপর দেখলাম যেরকম মানে মন টন রয়েছে, যেভাবে বলে ঠাকুর পুজো করতে খুব ভালোবাসে, কিন্তু তারপরেও যখন বলছে না দরকার নেই ছেড়ে দাও এরকম করে বলছে, আমি বললাম থাক, নিজের যদি ইচ্ছা না করে, মনটা খারাপ থাকে, ও নিজেই এত ভালোবেসে পুজো করে, তো গোপাল পুজো করতে ভীষণ মানে খুব ভক্ত আর কি, তো নিজেই যখন বলছে না থাক পুজো করতে হবে না, এবার ছাড়ো বলছে, তো আমি বললাম ঠিক আছে এবারটা থাক, পরের বার থেকে ভালো করে অন্যবার যেরকম করে করি ওরকম করে ভালো করে করব। বাইরে ভীষণ জোরে বৃষ্টি পড়ছে এখন, আর আপনারা দেখতেই পেলেন জিয়ান কেমন ঠাকুরকে দিল। হ্যাঁ, পুজো করলো জিয়ান নিজে হাতে। জিয়ান আজকাল নিজে সকালবেলা উঠে ঠাকুরকে ওঠায় ঘুম থেকে, আর ভালোবাসো না করতে তুমি? হ্যাঁ, আজকে আবার কি করেছে, ওই যে একটা আপনারা দেখাতে পারলাম কিনা জানি না, একটা প্লেন, ওর নিজের খেলনা প্লেন ছিল, সেটা নাকি সকালবেলা উঠে আমাকে বলছে মা হ্যাপি বার্থডে বলেছো? তখন আমি বলছি কাকে হ্যাপি বার্থডে বলবো, বলে জানো না আজকে তো গোপালের হ্যাপি বার্থডে, বোধহয় শুনেছে বাবার কাছে বা কারুর কাছে, তো বলছে আজকে দাঁড়াও আগে উইশ করে আসি আমি ঠাকুরকে, বলে নিজে গেছে, নিজে গিয়ে উইশ করেছে ঠাকুরকে, সকাল মানে ঠাকুরের সামনে গিয়ে বলছে হ্যাপি বার্থডে তুই, মানে গান গাইছে পুরো। তারপর আবার আমার বাবার সাথে গান গাইছিলে? ও আচ্ছা। তারপরে আবার কি করেছে, তারপর নিজের একটা খেলনা নিয়ে গেছে, খেলনা নিয়ে গিয়ে বলছে যে প্রেজেন্ট দিতে হয় তো ঠাকুরকে একটা কিছু, তো এই খেলনাটা তোমার প্রেজেন্ট। হ্যাঁ, এরকম করে দিয়েছিলে না? হ্যাঁ, তো যাই হোক, তো আজকে তাহলে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর কি বলবো বলো? আর বলবে যে আমি আজকে যে রুটিটা বানিয়েছিলাম সেটার কথা বলে দাও। ও আচ্ছা, ও একটা ছোট রুটি বানিয়েছে। রোজ আমি যখন আটা মাখি তখন একটুখানি আটা নিয়ে বাচ্চারা যেরকম খেলা করে না, ওরকম করে একটা রুটি বানায় রোজ, বানিয়ে অন্যদিন খেয়ে নেয়, আজকে আর দিইনি ওটা খেতে, কারণ খুব মানে নোংরা টোংরার মধ্যে ফেলে দিয়েছিল, সেই জন্য। তো সেটাই আপনাদের বলতে বললো আর কি। তো ঠিক আছে, তাহলে আবার দেখা হবে খুব শিগগিরই, আর একটা সুন্দর ব্লগ নিয়ে ফিরে আসবো, ততদিন ভালো থাকবে।